দেখুন, টাকা পয়সাকে না ডিউটিস বা কর্তব্য পালন করাকে গুরুত্ব দিতে হবে। এবার কি করে এটা করতে হবে সেটা আমি আপনাদের বলছি। ধরুন, একজন মানুষের কাছে প্রচুর টাকা পয়সা, সম্পত্তি এবং মান যশ সবই রয়েছে। এবার বলুন তো, সে কি ইনস্টাগ্রামে কোমর নাচানোর রিল বানানো চাইবে, কিংবা ফানি ভিডিও বা এরকম কিছু বানাতে চাইবে? না, সেগুলো সে করবে না। কারণ তার কাছে অলরেডি যশ আছে, অলরেডি টাকা পয়সা আছে। সত্যি কথা বলতে কি, ইনস্টাগ্রামে যেসব ফানি ভিডিও হয় সেগুলো মানুষের জীবনে বাস্তবিক সুখ আনে না। মানুষের জীবনে বাস্তবিক সুখ যদি আনতে হয়, তাহলে তাদের জন্য এমন কিছু করতে হবে যাতে তাদের কষ্ট কমে। এর জন্যে কিছু মানুষ আছে যারা কৃষ্ণ ভাবনা প্রচার করে, যেটা সত্যিই বাস্তবিক সুখ আনে তার জীবনে। আর কিছু মানুষ আছে যারা জানে না যে কৃষ্ণ ভাবনা প্রচার করা উচিত, তারা এটা বিজনেস খোলে বা কোনো ইনোভেশন করে। যেমন দেখুন না, ইলন মাস্ক মানুষের সুখ আনার জন্য কত কিছু চেষ্টা করছে। যদিও এসব জড়বাদী সুখ আনছে, যেগুলো কিনা বেশি স্থায়ী নয়। তো যাই হোক, তো যার কাছে সম্মান আছে, যার কাছে অলরেডি টাকা পয়সা আছে, যার কাছে অন্তত এই মাইন্ডসেটটা আছে যে আমার টাকা পয়সা সম্মান দরকার নেই, আমার মানুষের জন্য কিছু ভালো করতে হবে, একমাত্র প্রকৃতপক্ষে সেই সাকসেস পেতে পারে। আপনারা দেখুন না যে এই পৃথিবীতে যত মানুষ আছে যারা বড় বড় সাকসেস অর্জন করেছে, তারা কিন্তু একটা বিজনেস তৈরি করে সাকসেস অর্জন করেছে, অথবা কোনো ধার্মিকভাবে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করে সাকসেস করেছে। হ্যাঁ, এবার আপনাদের কাছে সাকসেস আলাদা আলাদা হতে পারে। কারো কাছে হতে পারে টাকা পয়সা প্রচুর থাকলে সাকসেস, আবার কারোর কাছে টাকা পয়সা না থাকুক, কিন্তু যদি আমি মানুষকে অধঃপতিত অবস্থা থেকে তুলে আনতে পারি, সেটাও সাকসেস। যেমন বহুপাদের কাছে সাকসেস বলতে সে ছিল টাকা পয়সা নয়, কিন্তু তিনি কোনটাকে সাকসেস হিসেবে মেনেছেন, যে হ্যাঁ, তিনি এমন এমন মানুষজনকে কঠিন অবস্থা থেকে, প্রতিটি অবস্থা থেকে, যারা কিছুতেই মানে জীবনে সুখ পাচ্ছিল না, তাদেরকে কৃষ্ণভাব মেরেছেন, তাদেরকে ভক্ত বানিয়েছেন। তার কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু তা সত্ত্বেও তিনি তাদেরকে ভক্ত বানিয়ে সাকসেস হয়েছে। তার কাছে দরকার ছিল না তিনি হাজার হাজার ভক্তকে বানাবেন। তিনি চেয়েছিলেন যে একজন মানুষকে যদি আমি ভালো করে বানাতে পারি, সে কৃষ্ণ ভক্ত, সেটাই আমার কাছে সাকসেস। কিন্তু কৃষ্ণের কৃপায় বলুন, তিনি এত বড় সাকসেস অর্জন করেছেন। এবার আপনি বলবেন যে তাহলে কি টাকা পয়সার জন্য কাজ করবো না, মান যশের জন্য কাজ করবো না? দেখুন, টাকা পয়সা বা মান যশের জন্য আপনি কাজ করতেই পারেন, কিন্তু তার ফল এটা হবে যে টাকা পয়সা কখনো আসবে, কখনো আসবে না, কখনো লম্বা সময় অবধি কোনো ফল আপনি দেখতে পাবেন না। তো তার ফলে কি হবে, আলটিমেটলি আপনি বিতৃষ্ণা বশত বা কি বলবো, একদম খারাপ লাগা বশত ছেড়েই দেবেন কাজটা। তার তুলনায় আপনি যদি ডিউটি হিসাবে মনে করেন যে হ্যাঁ, এটা আমাকে করতে হবে, তাতে কি আসে কি আসে না সেসব আমার দেখার দরকার নেই, আমাকে এটা ডিউটি হিসাবে করতে হবে, সেই হিসাবে যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনার সফলতা নিশ্চিত। তবে হ্যাঁ, সফলতার আলটিমেট হাত তো কৃষ্ণের কাছে আছে। এই জন্য আপনি দেখবেন যে আপনার চারপাশে কোনো কোনো মানুষ আপনার থেকেও খারাপ জিনিস বানিয়ে তাদের সফলতা পেয়ে যাচ্ছে, অথচ আপনি এত পরিশ্রম করছেন তাও সফলতা পাচ্ছেন না। কারণ সফলতা পেতে গেলে দুটো জিনিসের দরকার আছে, এক হচ্ছে পরিশ্রম, আর দুই হচ্ছে দৈবের হাত। আপনি খুব পরিশ্রম করতেই পারেন, কিন্তু আপনাকে যদি দৈব সহায়তা না করে, তাহলে কিন্তু আপনি সেটার ফল পাবেন না। আবার আপনি দৈবের সহায়তা পেলেন, আপনি হয়তো কোনো বড় ধনী পরিবারে জন্মগ্রহণ করলেন, কিন্তু আপনার মধ্যে সেই প্রচেষ্টাই নেই, তাহলেও কিন্তু আপনি সফলতা পাবেন না। ল অফ অ্যাট্রাকশন বোগাস, একদমই বোগাস। সেখানে না কিছু হয়। ল অফ অ্যাট্রাকশন থেকে সব থেকে বড় ল হচ্ছে ল অফ কর্মা। আপনি যদি কর্ম করেন, তাহলেই তার ফল পাবেন। যেমন হিসাবে একটা বাবা তার 3 সন্তানের জন্য লজেন্স এনেছে। এবার সেই লজেন্স এনেছে, যে সন্তান কেমন তার মতো। বড় শয়তানটা শান্তশিষ্ট, তার জন্য 5টা লজেন্স। ছোট শয়তানটা খুব দুষ্টু, ছোট শিশুটা খুব দুষ্টু, তার জন্য 3টে লজেন্স। আর মাঝারি যে সন্তানটা, মধ্যম সন্তান, সে অতটা দুষ্টু না, আবার অতটা শান্তশিষ্ট না, তার জন্য 4টে লজেন্স। ঠিক আছে? এবার প্রত্যেকের জন্য লজেন্স নির্দিষ্ট। কিন্তু বাবার একটা কন্ডিশন আছে, যে যে আমাকে ভালো ভালো কাজ করে দেবে, আমার কথাগুলো পালন করে দেবে, আমি শুধু তাকেই দেবো। এবার বড় দাদা তো শান্তশিষ্ট, কর্তব্যপরায়ণ, সে তার কর্তব্য শুধু করলো, তার বদলে সে 5টা পেয়ে গেল। ছোট ভাইটা দেখে ভাবলো, ইমা, বড় দাদা এইটুকু কাজ করলো, তার মানে যদি আমি কাজ করি, আমি এর থেকেও বেশি কাজ করি, আমি আরো বেশি পাবো। তো এইভাবে সে কাজ করার চেষ্টা করলো, কিন্তু পেলো কি 3টে। সে ভাবলো, আমি এত কষ্ট করলাম, এত পরিশ্রম করলাম, দাদা পেলো 5টা, আমি কেন 3টে পেলাম? এর উত্তর এটাই যে প্রত্যেকের জন্য তার পুরস্কার ও তার কর্মফল অনুসারে নির্দিষ্ট। আপনি যদি পূর্বজন্মে খুবই খারাপ কর্ম করে থাকেন, তাহলে এই জন্মে আপনার পুরস্কারও সেই অল্প একটুই হবে। আর আপনি যদি পূর্বজন্মে খুব ভালো করে থাকেন, তাহলে এই জন্মে আপনার পুরস্কারও অনেক বেশি হবে। এই জন্য আপনি দেখতে পারেন, কেউ কেউ আছে যারা অল্প একটু কাজ করে এবং অনেক পুরস্কার পেয়ে যায়। আবার কেউ কেউ আছে এত পরিশ্রম করছে, তা সত্ত্বেও কোনো পুরস্কার পাচ্ছে না। তো প্রত্যেকের কর্মফল অনুসারে তার পুরস্কার নির্দিষ্ট, কিন্তু সেই পুরস্কার বা শাস্তি পাওয়ার একটাই শর্ত, সেটা হচ্ছে তাকে কর্ম করতে হবে। হ্যাঁ, সে যেরকম কর্ম করবে সেই হিসাবে তার পুরস্কার আনলক হবে।
যেমন কারোর পূর্বজন্মে খুব ভালো কোনো কর্ম আছে, সে এই জন্মে এবার সেই ভালো কর্মের ফল পাবে। এবার সে ঠিক করলো যে আমি ভালো কর্ম, সে মানে জানে না, সে এবার ঠিক করলো যে আমি কি করব, চুরিতে যাব। তো এবার সে বাজে কর্ম করতে গেল। তো যেহেতু তার পূর্বজন্মের কোনো ভালো ফল ছিল, সেহেতু সে অনেক চুরি করলো এবং ধরা পড়লো না, ঠিক আছে। কিন্তু এবার পরবর্তী জন্মে বা সেই জন্মে তার শাস্তি কিন্তু সে পাবে। আবার একই দিকে সে ভাবলো না আমি চুরিতে যাব না, আমি কি করব, মানুষের জন্য ব্যবসা তৈরি করব, ঠিক আছে। তাহলেও সে তার ভালো কর্মের ফল পেয়ে যাবে। কিন্তু কোন কর্মের ফল হয় না, সেটা হচ্ছে কৃষ্ণ ভাবনাময়। আপনি যখন কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন, তখন আপনি আগে যত খারাপ কাজই করে থাকুন, যত ভালো কাজই করে থাকুন, আপনি কিন্তু সবসময় কৃষ্ণ তার ভক্তকে সাহায্য করে। কৃষ্ণ কিন্তু এটা দেখে না যে এ ভালো কর্ম করেছে, এ খারাপ কর্ম করেছে। কৃষ্ণ তার ভক্তকে মন প্রাণ থেকে সবসময় সাহায্য করে যে করুক, আমার সেবা করুক, আমাকে ভালোবাসুক, ঠিক আছে। তো কৃষ্ণ ভাবনাময় কর্মই একমাত্র এমন কর্ম যেটাতে আপনি পাপ পুণ্য থেকে উঠতে পারেন। অ্যাকচুয়ালি পাপ পুণ্য ভালো না, আপনি ভাবছেন যে পাপ আমি করবো না, পুণ্য করবো, কিন্তু এতে সম্ভব নয়। আপনি যত বেশি পুণ্য করবেন ভাববেন, এতে কিন্তু আপনার সেই আটকাই পড়ে যেতে হলো, ঠিক আছে। আপনাকে পাপ পুণ্য দুটো থেকেই উঠতে হবে। না পাপ করবেন, না পুণ্য করবেন। কিন্তু এটা কি করে সম্ভব হয়? এটা সম্ভব হয় যখন কেউ কৃষ্ণ ভাবনাময় কর্ম করে। যখন কেউ কৃষ্ণ ভাবনাময় কর্ম করে, তখন তার উপর পাপ বা পুণ্য কোনো ফল লাগে না, ঠিক আছে। সে যদি কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে গিয়ে অনিচ্ছাবশত কোনো পাপ করেও ফেলে, তাহলেও তার যেমন ফল হবে না। সে যদি কৃষ্ণ ভাবনাময় কর্ম করতে গিয়ে কোনো পুণ্যও করে ফেলে অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত, তাহলেও সেটার প্রভাব পড়ে না। সে কি হয়, মৃত্যুর পরে বা এই দেহ ত্যাগ করার পরে সে ডাইরেক্টলি কৃষ্ণের কাছে চলে যায়। অবশ্য কৃষ্ণ যদি চায় যে তার ভক্ত তার সেবা করুক এবং পৃথিবীতে আরও যে সমস্ত মানুষ আছে যারা কৃষ্ণ ভাবনাময় নয়, তাদেরকে উদ্ধার করুক, তাহলে কৃষ্ণ আবার সেই ভক্তকে পুনরায় পৃথিবীতে পাঠাতে পারে, ঠিক আছে। তো এভাবে বহু ভক্ত এসেছেও পৃথিবীতে, বহু পুণ্যাত্মা পৃথিবীতে এসেছে, মানুষকে উদ্ধার করেছে, নিয়ে গিয়েছে। তো কৃষ্ণ চাইলে তারা সে করতে পারে। কিছু কিছু যোগী আছে যারা শুধু মুক্তি চায়, তারা আর ফিরতে চায় না, বলে না কৃষ্ণ আমি যাবো না, নিচেও বাজে জায়গা বড্ড। তো কিছু কিছু যোগী আছে যারা কৃষ্ণকে ভালো তো বাসে, কিন্তু অন্যদিকে এত পরিশ্রম করতেও চায় না। আবার কিছু কিছু ভক্ত আছে যারা কৃষ্ণকে এত ভালোবাসে যে কৃষ্ণ তাকে যদি কষ্টেও রাখুক, যেখানে খুশি পাঠাক সে যাবে। যেমন কিছু কিছু বাড়িতে দেখবেন কিছু কিছু ছেলে আছে যে মাকে ভালোবাসে, কিন্তু মা যদি কাজ করতে বলে না মা পরিশ্রম করবো, বাজারে যাবো, ভালো লাগে না। আবার কিছু কিছু ছেলে আছে যারা বলে ঠিক আছে মা, তোমাকে আমি ভালোবাসি, তো তোমার জন্য আমি কাজ করবো। তো ভালো তো সবাই কৃষ্ণকেই বাসে, এমনকি যে কৃষ্ণকে ঘৃণা করে, মানে মনে দেখাচ্ছে আমি কৃষ্ণকে ভালোবাসি না, আমি জড়বাদী, আমি রাক্ষস অসুর, তার মধ্যেও কৃষ্ণের প্রতি ভালোবাসা আছে। শুধুমাত্র চেতনা দূষিত হয়ে যাওয়ার ফলে তাকে শুধু একটা শরীর প্রাপ্ত হচ্ছে। আপনারা পুরাণে হয়তো দেখেছেন যে কৃষ্ণ বা বিষ্ণু কীভাবে অসুরদের সংহার করছে। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অসুররা তাহলে কৃষ্ণ বিদ্বেষী। অ্যাকচুয়ালি অসুরদের চেতনা দূষিত, সেই অসুরদের ভেতরে যে আত্মা আছে, আত্মা দূষিত হয় না। তো সেই অসুরদের যখন সংহার হয়ে যায়, তখন তারা মুক্তি লাভ করে। যেমন কংস, শিশুপাল, যখন এদের সংহার হয় তখন এরা কৃষ্ণের সাযুজ্য মুক্তি লাভ করেছিল, ঠিক আছে। কৃষ্ণের সাথে বিলীন হয়েছিল, কৃষ্ণ যে ব্রহ্মজ্যোতি সেখানে বিলীন হয়েছিল। তো এইভাবেও তারা মুক্তি লাভ করতে পারে। আলটিমেটলি সবই কৃষ্ণের সন্তান। তো সে যদি ভালো চেতনায় থাকে কি খারাপ চেতনায় থাকে, কৃষ্ণ সবাইকে ভালোবাসে। একটা মা কি তার সন্তানের মধ্যে প্রভেদ করতে পারে? আপনি কি আপনার 5টা আঙুলের মধ্যে প্রভেদ করতে পারেন যে এই আঙুলটাকে আমি বেশি ভালোবাসবো, এই আঙুলটাকে কম ভালোবাসবো? কিন্তু যে আঙুলটা আপনার কথা শুনে চলে বা যে সন্তানটা আপনার কথা শুনে চলে, ঠিক কিনা, আপনি তার প্রতি বেশি অ্যাফেকশন থাকেন না? তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। তা আজকের পডকাস্ট কেমন লাগলো আমাকে যদি মন্তব্য করেন, আমি খুব খুশি হব। আগামীকাল আরও একটি নতুন পডকাস্ট নিয়ে আসছি। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।